আজ আমরা দেখতে চলেছি 2015 সালে রিলিজ হয় একটি অসাধারণ মুভি, যার নাম হলো আই অ্যাম হিরো। এটি মূলত একটি জম্বি সার্ভাইভাল মুভি, যেখানে পুরো পৃথিবীতে ভয়ানক এক জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছিল। আর এই জম্বিদের শহরে সার্ভাইভ করছিল সকলের কাছে হিরো হতে চাওয়া একজন বোকা লোক। আমরা তো কম বেশি অনেক ধরনের জম্বি মুভির গল্প দেখেছি, কিন্তু আজকের এই মুভির গল্পটি অনেক বেশি ইন্টারেস্টিং। মুভির শুরু থেকে শেষ পর্যন্ত একটি জায়গাতেও আপনার বোরিং লাগবে না, কারণ এই মুভিটি 2015 সালের পর ওয়ার্ল্ড ওয়াইড এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে জম্বি মুভির ক্যাটাগরিতে অনেকগুলো অ্যাওয়ার্ড রয়েছে এই মুভিটির দখলে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক জম্বিদের শহরের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় জাপানের একটি শহরে, যেখানে আমরা একটি কমিক কোম্পানিকে দেখতে পাই। এখানে বিভিন্ন ধরনের কমিক্স বুক লেখা হয়, তবে এই কোম্পানিটি খুবই ছোটখাটো একটি কোম্পানি ছিল। সেখানে একজন ডিরেক্টর এবং তার আন্ডারে 4 জন আর্টিস্ট কাজ করে থাকে, যার কিনা কমিক্সের বিভিন্ন ড্রয়িংগুলো করে থাকে। আর এই ড্রয়িং আর্টিস্টদের মধ্যে আমরা ইউকি নামক একজন ব্যক্তিকে দেখতে পাই। কমিক্স নিয়ে কাজ করা তার একটি প্যাশন ছিল। সে শখের বশে কম বেতন হওয়া সত্ত্বেও এই কাজটি করে থাকে। সেখানে আবার মিছু নামক একটি মেয়ে কাজ করত। তো একদিন যখন তারা সবাই কাজ করছিল, তখন তারা টিভিতে অদ্ভুত একটি নিউজ দেখতে পায়। শহরের রাস্তা দিয়ে নাকি একজন ব্যক্তি তার কুকুর নিয়ে হাঁটছিল, কিন্তু হঠাৎ করে সেখানে একজন মহিলা চলে আসে। আর সেই মহিলাটি সোজা সেই কুকুরটিকে কামড় বসিয়ে দেয়। এমনকি কুকুরটির মালিক যখন কুকুরটিকে বাঁচাতে আসে, তখন সেই মহিলা তাকেও কামড় দিয়ে দেয়। এতে করে সেই কুকুর এবং কুকুরের মালিকটিও হঠাৎ করে অদ্ভুত আচরণ করছে। এমন একটি নিউজ শুনে তারা সবাই তো একদম অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে আরও একটি নিউজ বলা হচ্ছিল, যেখানে হঠাৎ করে শহরের বিভিন্ন জায়গাতে তারা মানুষের উপর আক্রমণ করছে, তাই পুলিশেরা তাদের অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে। এই নিউজটি শুনে ইউকির একজন কলিগ তাকে মজা করে বলছিল, এই কয়েকদিন তুমি একটু সাবধানে থেকো, কারণ চাকরি না পাওয়ার কারণে তোমার আচরণও অনেক অদ্ভুত হয়ে যাচ্ছে, তাই পুলিশ না জানিয়ে আবার তোমাকেও ধরে নিয়ে যায়। তবে ইউকির কাছে এই কথাটি একদমই পছন্দ হয় না। সে তখন তার